আরজি কর। তিনটি শব্দই তোলপাড় করেছিল রাজ্য রাজনীতিকে। দেশ জুড়ে উঠেছিল প্রতিবাদের ঝড়। কিন্তু অপরাধীকে, খুনিকে, ধর্ষককে? একাধিক প্রশ্নের উত্তরে উঠে আসে দক্ষিণ কলকাতার বাসিন্দা, পেশায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের নাম। অবশেষে গ্রেপ্তার, কলকাতা পুলিশ, সিবিআই, আদালতের নির্দেশ, তারপর শাস্তি। কিন্তু তিনি কি একাই খুনি? সঞ্জয় রায়ের সঙ্গে ছিলেন আরো কেউ? কি করছেন জেলবন্দি সঞ্জয়? একাধিক প্রশ্ন আর রাজনৈতিক বিতর্কেও ফের আলোচনায় খুনি সঞ্জয়। সূত্রের খবর, কলকাতা প্রেসিডেন্সি সংশোধনাগারের 6 নম্বর সেলে থাকেন সঞ্জয় রায়। প্রথম কয়েক মাস উগ্র মেজাজের সঞ্জয় এখন অনেকটাই শান্ত। রোজ সকালে সংশোধনাগারের বাগান পরিচর্যা করেন তিনি। এই কাজই দেওয়া হয়েছে তাকে। এর জন্য পাবেন পারিশ্রমিকও। এছাড়াও টিভি দেখে অন্য বন্দীদের সঙ্গে ক্যারাম খেলে সময় কাটান আরজি করের এই ধর্ষক খুনি। যদিও তাঁর যত্ন অনেকের থেকেই আলাদা বলেই খবর। সারাদিন আর কি করেন সঞ্জয়? প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছে কড়া নিরাপত্তা, কিন্তু আপাতত সঞ্জয়কে যেহেতু বাড়ির কেউ দেখতে আসেন না, সেই কারণে অন্য বন্দীদের তুলনায় সমস্যাও কম। সূত্রের দাবি, জেলের কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে এখনো অংশ নেন না সঞ্জয়। খানিকটা মনমরা হয়েই থাকেন, কিন্তু অনুশোচনার লেশ মাত্র নেই তার চোখে মুখে। অনেকে বলছেন জেলে ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছেন তিনি, খানিকটা পার্থর মতো কি। যদিও কর্মসূত্রে প্রেসিডেন্সি জেলে গিয়েছেন আদালত বন্ধু, পেশায় আইনজীবী তাপস ভঞ্জ। তাঁর দাবি কিন্তু ভিন্ন। তিনি বলছেন, পার্থ চট্টোপাধ্যায় যেখানে থাকতো ওই ধরনের একই রুম আর কি 22টা ওখানে আছে। সেই 22টার মধ্যে একটাতে ও রয়েছে। তো পার্থ চট্টোপাধ্যায় যে সমস্ত সুযোগ সুবিধা পেত জেলে, এও ঠিক একই রকম সুযোগ সুবিধা জেলে পায়। জেলে দেখুন, যারা কনভিক্টেড তারা জেলে কাজ করবে, আর ডেলি 100 টাকা, মানে অ্যাকর্ডিং টু কাজ আর কি, ওরা 100 টাকা কেউ পায়, কেউ তার বেশি পায়। তো যার ফলে ওর টাকা পয়সা জোগাড় করতে কোনো অসুবিধা হবে না, এবং কনভিক্টেড হলে তাকে কিছু কাজ করতে হবে, খাতায় কলমে তাকে কাজ করতে হবে। তো ওর কাজ করাটা এখন একটুখানি মানে মুশকিলের ব্যাপার। এত বেশি সেলিব্রিটি ক্রিমিনাল হয়ে গেছে, এত বেশি নিউজে এবং মিডিয়াতে ওকে দেখিয়েছে, যার ফলে সব প্রিজনাররা ওকে খুব ভালো করে চেনে, এবং চেনে মানে খুব সাংঘাতিক, মানে খুব শক্তিশালী প্রিজনার হিসেবে চেনে, যার ফলে ওকে বিরক্ত করতে কেউ সাহস পায় না। যেটা পার্থ চ্যাটার্জিকে বিরক্ত করতো, টিজ করতো, সেই টিজিংটা সঞ্জয়কে কেউ করতে পারে না। যেখানে ভিআইপি প্রিজনাররা থাকে, যেখানে টিভি আছে, এসি আছে, কমোড আছে, এবং ভালো খাওয়া দাওয়া হয়, একটা রুমে, সুন্দর রুমে ওকে রাখা হয়েছে। তো টিভি দেখেই সময় কাটিয়ে দিচ্ছে, নিউজ চ্যানেলে সব। তো যার ফলে ওকে বাইরে বেরোতেই হয় না। ও যা যা দরকার ও সব ওই ঘরে পেয়ে যাচ্ছে। অনুশোচনা থাকবে কেন? ও তো সব বাইরে থাকাকালীন ও যে সমস্ত সুবিধা পেত না, এখানে সেই সব সুবিধাও পেয়ে যাচ্ছে। একটা ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছে, সেলিব্রিটি প্রিজনার হয়ে গেছে। ওর সাথে কথাবার্তা কেউ বলে না, যদিও সাইকিয়াট্রিক ডাক্তার আর কি যাওয়া উচিত, ওর সাথে কথাবার্তা বলা উচিত, কিন্তু সবাই ভয় পায়, যার ফলে ওর কাছে কেউ যেতে চায় না। কোর্ট লকআপ এবং কোর্টে যখন ও হাজিরা দিত, তখন ওর কাছ থেকে অনেক কথা আমি জেনেছিলাম, এবং ও বলেছিল নির্দোষ। তো এরকমই আমি আগেও জেল ভিজিট করে আপনার সেই
চ্যাটার্জি, ধনঞ্জয় চ্যাটার্জিকে আমি আলিপুর জেলেও ভিজিট করেছি, এবং সেও তখন বলেছিল নির্দোষ। তো তারপরেও তার হয়েছিল, তবে সেই সময় জেলের অবস্থা খুব খারাপ ছিল। এখন জেলের কন্ডিশন অনেক ভালো হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় যেখানে থাকতো সেখানে ওই একই রকম 22টা ঘর আছে, যে ঘরে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদপ্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।